চট্টগ্রাম থেকে নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন, মুজিবুল হক এবং শহীদুল ইসলাম। শহীদ, শুরুতেই যেতে চাই মুজিবুল, আপনার কাছে নির্বাচনী প্রচারণা নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। ঈশিতা, আপনি জানেন আজকে আনুষ্ঠানিকভাবে যে ভোটের মাঠের যে প্রচারণা সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বন্দরনগরী থেকে প্রত্যন্ত অঞ্চল সবখানে কিন্তু ভোটের হাওয়া বইতে শুরু করেছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের যে সমস্ত প্রার্থীরা আছে তারা কিন্তু মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, তাদের যে নির্বাচন নিয়ে তাদের যে আসন, সেই আসনকে কেন্দ্র করে তাদের যে ভাবনা, সেই ভাবনা তাদের ভোটারদের কাছে তুলে ধরার জন্য তারা মানুষের কাছে যাচ্ছেন। আমরা এখন আছি চট্টগ্রাম ৯ আসনে। চট্টগ্রাম ৯ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, তার প্রচারণায় আমরা আছি। আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। একটু বলবেন যে আপনার এই আসন তো নগরের একেবারে প্রাণকেন্দ্রে, এই আসন নিয়ে আপনার ছোট করে একটু পরিকল্পনা জানতে চাই। আজকে তো প্রচারণার প্রথম দিন, কি প্রতিশ্রুতি আসলে মানুষকে দিচ্ছেন? ধন্যবাদ। আমরা প্রচারণার প্রথম দিন নেমে জনগণের যে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, আমি খুবই আশাবাদী যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয় পাবো। আর জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট হচ্ছে জনগণের যে প্রত্যাশা, একটি সুন্দর মানুষের নিরাপদ নগরী, সেই নগরী করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব। সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত নগরী করার চেষ্টা করব এবং জনগণের প্রাত্যহিক যে সমস্যা, শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে, জলাবদ্ধতা, এগুলো দূরীকরণে আমি সর্বতভাবে চেষ্টা করব জনগণকে সাথে নিয়ে। উন্নয়ন এমপি সাহেবের কাছ তো উন্নয়ন না, তারপরে জনগণ যে প্রত্যাশা করে তাদের নির্বাচিত প্রতিনিধি তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকবে, এই প্রাত্যহিক যে সমস্যাগুলো সমাধান করবে, এটা ইনশাল্লাহ আমরা জনগণ যে প্রত্যাশা সেটা পূরণ করার চেষ্টা করব। ঈশিতা, শুনছিলেন যে আমরা চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ান যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে কথা বলছিলাম। তিনি আসলে আসনকে ঘিরে তার পরিকল্পনার কথা তুলে ধরছিলেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, আমাদের সহকর্মী মুজিব বিএনপির প্রচারণায় আছেন, আপনি আছেন এই মুহূর্তে জামাতের নির্বাচনী প্রচারণায়। জানাবেন কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতের নেতাকর্মীরা? চট্টগ্রামের ৯ আসনের যে কোতোয়ালি এবং বাকলিয়া আসন নিয়ে যে গঠিত, সেখানে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রার্থী রয়েছেন ডাক্তার AKM ফজলুল হক, তার নির্বাচনী গণসংযোগ আসলে এখন শুরু হয়েছে। এখানে যে চট্টগ্রাম নগরীর যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ রয়েছে, সেখান থেকে তার গণসংযোগ যে শুরু রয়েছে। আমরা দেখেছি তিনি গণসংযোগ চলাকালে তার নির্বাচনী যে লিফলেট রয়েছে, সেই লিফলেটটি জনসাধারণের মাঝে তুলে ধরেছেন এবং তার যে নির্বাচনী যে প্রতিশ্রুতি এবং নির্বাচনে জয়লাভ করলে সে এই আসনের মানুষদের জন্য কি কি করবে, সেই নির্বাচনী ইশতেহার সহ তার যে দলের যে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে সেটি জনগণের মাঝে তুলে ধরছেন। এছাড়াও যে আমরা দেখেছি এখানে যে তার যে নগরীর যে বিভিন্ন যে তার আসন রয়েছে, সেই আসন থেকে তার যে নেতাকর্মীরা রয়েছেন, তার নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা দাঁড়িপাল্লা প্রতীক এবং যে বিভিন্ন লিফলেট রয়েছে, সেই লিফলেট এবং আমরা দেখেছি যে এখানকার যে জামাত আসনে, চট্টগ্রাম ৯ আসনে যে জামাতের যে যিনি প্রার্থী রয়েছেন, তিনি গণভোটের বিষয়েও আসলে মানুষের মাঝে তুলে ধরছেন। এছাড়াও আমরা দেখেছি এখানকার যদি নির্বাচনে যে বিভিন্ন যে তার প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতিও তিনি তার জনগণের মাঝে তুলে ধরছেন এবং তিনি মোট কথা বলা যায় তিনি নির্বাচনের যে আচরণবিধি আছে, সেই আচরণবিধি মেনেই তিনি তার যে গণসংযোগ, সেই গণসংযোগে তুলে ধরছেন। এছাড়াও তিনি এখান থেকে আন্দরকিল্লা থেকে শুরু হয়ে যে গণসংযোগ শুরু হয়েছে, সেই গণসংযোগ চট্টগ্রাম যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে এবং এরপরেই আসলে মূলত তিনি সন্ধ্যা ৬টার নাগাদ যে চট্টগ্রামের যে চকবাজার হচ্ছে, চকবাজারে তিনি গণসংযোগ করবেন এবং এরপরে বাকুলিয়াতে গিয়ে সেই গণসংযোগ শেষ হবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সবশেষ। শহীদ, আপনাকে ধন্যবাদ।